আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি। সাউন্ডে একটু আপনাদের সমস্যা থাকতে পারে, কারণ আমার মাইক্রোফোনটি রিসেন্টলি খারাপ হয়ে গিয়েছে। আমি অনলাইনে অর্ডার করলে সেটি আসতে 8 থেকে 10 দিনের মতো সময় লাগবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভয়েস রেকর্ডিংটা আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন। আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M53কে নিয়ে। এই ফোনটি কবে আসবে? এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে 1 মাস আগেই। বাংলাদেশ বাজারে কবে আসবে, প্রাইসটা কেমন রাখা হয়েছে, সেসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। তবে তার আগে একটু ফিচার্সগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই ফোনটি ডিসপ্লে সেকশনকে নিয়ে যদি আমরা কথা বলি, এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে 120 হার্জ নিয়ে, এবং ডিসপ্লে সাইজটাও কিন্তু বড় দেখাচ্ছে এখানে 6.7 ইঞ্চিস। এছাড়াও রেজুলেশন পেয়ে যাবেন আপনারা 180x2408 পিক্সেলস। এছাড়াও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 আসে, আর চিপসেট মিডিয়াটেক MT6877 ডায়মেনসিটি 900 প্রসেসর আমরা পাবো। এটা খুবই ভালো হবে এবং গেমিংয়ের জন্য বা যে কোনো হার্ড ওয়ার্কিংয়ের জন্য এটা খুব ভালো একটি কাজ করবে। তবে মনে করি না যে যতই ভালো প্রসেসর নেন, একটু যদি রাফলি ইউজ করেন, সেটা মোটামুটি হলেও একটু হলেও হ্যাং করবে কিন্তু, ঠিক আছে। এছাড়াও মেমোরি কার্ড নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা 128 জিবির সাথে 6 জিবি র্যাম, 128 জিবির সাথে 8 জিবি র্যাম এবং 256 জিবির সাথে 8 জিবি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও সিম স্লটের সাথে মাইক্রো কার্ড এইচডি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং ক্যামেরা সেকশনটা আপনাকে খুবই চমকে দিবে, এটা মেইন ফিচার্স বলা চলে আর কি এই ফোনটার। ক্যামেরা সেকশানে এখানে বসানো হয়েছে মেইন সেন্সর হিসেবে 108 মেগাপিক্সেল ক্যামেরা। এটা ভিভো, অপ্পো বা ইনফিনিক্স, টেকনো কিন্তু দিচ্ছে না, এটা স্যামসাং দিচ্ছে। তো চিন্তা করে দেখতে পারেন, 108 মেগাপিক্সেল স্যামসাং যদি দেয়, তাহলে সেটার অবশ্যই কোয়ালিটিটা ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। এবং আমরা যারা ইউটিউবিং করি বা যারা ব্লগিং করছেন, তারা কিন্তু এই সেটটি নিতে পারেন। 108 মেগাপিক্সেল মোটামুটি ভালোই হবে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও মেইন ক্যামেরা বা পিছনের ক্যামেরাতে আরও 3টি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এখানে পেয়ে যাবেন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আবারও বলছি, ইউটিউবিং বা ভ্লগিংয়ের জন্য অনেক ভালো ফোন হবে। তো আর তেমন কিছু বলা নেই। সেন্সার হিসেবে বা ফিচার্স নিয়ে যদি কথা বলি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, অ্যাক্সিলোরোমিটার পাবেন, জাইরো প্রক্সিমিটি কম্পাস পেয়ে যাবেন। ব্যাটারি 5000 mAh দেওয়া হয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির কালার থাকবে গ্রিন, ব্লু এবং ব্রাউন। তো সবগুলো কালার, এরা অনেকগুলো কালার বললেও সব কালার কিন্তু অ্যাভেলেবেল করে না, ঠিক আছে। হয়তো বাংলাদেশে সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন না, আমার মনে হয় ব্লু কালারটাই অ্যাভেলেবেল থাকবে আর কি। তো যাই হোক, এই ফোনটি নিয়ে তেমন কিছু বলার নেই। আর সবাই ধারণা করছে যে জুন মাসে যদি নাও আসে বা জুন মাসের শেষে যদি নাও লঞ্চ হয়, জুলাই মাসের প্রথমে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বাজারে। আর এই ফোনটি প্রাইস নিয়ে এখনও তেমন কোনো ধারণা আমার নেই, তবে এটা বলা চলে 30,000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটি আপনি পেয়ে যাবেন স্যামসাংয়ের। তো এই ছিল আজকের ভিডিওটা। যাদেরকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।